তীব্র দহনে ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবির। মেমারি গ্রামীণ হাসপাতালের উদ্যোগে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় একটি রক্তদান শিবির করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, মেমারি 1 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক শতরূপা দাস, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অনন্যা বেরা, মেমারি 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাসদা, স্বাস্থ্য কর্মদক্ষ আব্দুল হাকিম, খাদ্য কর্মদক্ষ গীতা দাস, বনভূমি কর্মদক্ষ মোহাম্মদ মাহসিন, মেমারি পৌরসভা চেয়ারম্যান স্বপন বিষয়, ভাইস চেয়ারম্যান সুপ্রিয়া সামন্ত, 2 কাউন্সিলর শেখ ইউসুফ ও বাপি ব্যানার্জি, বিশিষ্ট সমাজসেবী অচিন্ত চ্যাটার্জি, মেমারি অগ্নি নির্বাপক কেন্দ্রের ওসি সঞ্জয় দত্ত এবং বিএমওএইচ ডক্টর দেবাশিস বালা সহ সকল স্বাস্থ্যকর্মীবৃন্দ। পরে আসেন মেমারি থানার ওসি দেবাশিস নাগ। এদিন জয়েন্ট ভিডিও অনন্যা বেরা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে রক্ত দেন। তীব্র দহনে ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি মেটাতে সর্বস্তরের স্বাস্থ্যকর্মীদের নিয়ে রক্তদান শিবিরে 100 ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা বলে জানান ডক্টর দেবাশিস বালা। আজকে হবে না কালকে হবে? কাছে আছে তো, ঠিক আছে, হয়েছে। আজকে মেমারি হাসপাতালের রক্তদান শিবির, এই রক্তদান শিবির কাদের উদ্যোগে কিভাবে হচ্ছে? মেমারি হাসপাতালে যে রক্তদান শিবিরটা আজকে চলছে সেটা হচ্ছে মেমারি গ্রামীণ হাসপাতাল এবং বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এদের যৌথ উদ্যোগে হচ্ছে। এটা তো আপনারা জানেন যে এটাও একটা ভালো উদ্যোগ এবং সবসময় সরকারকে সহযোগিতা করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং তার সঙ্গে সরকারি পড়াশোনা আছে, কখনো কখনো পুলিশের পক্ষ থেকেও ব্যক্তিগত উদ্যোগে করা হয় সবসময়। এবং এই সময় খুব রক্তের, বিশেষ করে করোনার সময়, সে সময় তো মুখ্যমন্ত্রী আবেদনের মতো পুলিশ প্রশাসনের প্রথম এগিয়েছে, ব্যাপক হারে এই রক্তদানের কাজটা করেছেন। তা আমরা সবাইকে তাদের সরকারের পক্ষ থেকে তাদের কৃতজ্ঞতা জানাই। আর এমনি স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব তা তো রয়েছে, কাজে এটা খুবই প্রশংসার জায়গা রয়েছে। আমরাও অনেক সময় এটা অর্গানাইজ করি। রক্তদাতাদের উদ্দেশ্যে কি বলবেন? রক্তদাতার উদ্দেশ্য হচ্ছে যে এই ধরনের কাজ তারা যে করে চলেছেন তারা যেন এইভাবেই রুটিন মাফিক যদি করতে থাকেন, কারণ অনেক চাহিদা রয়েছে। তাদের মানসিকতাটা আমরা প্রশংসা করি, তারা মনটাকে তৈরি করে ফেলেছেন যে মাঝে মাঝে আমাদের ঘরে ব্লাড দিতে হবে বা দেওয়ার একটা কাজ, সেইভাবে তারা এগিয়ে আছেন। আজকেও দেখছি অনেকে স্বেচ্ছায় এগিয়ে এলেন যে আমরাও দেবো। এটা খুব ভালো উদ্যোগ, এটা আমরা শুভকামনা করছি। ধন্যবাদ। আজকে কাদের উদ্যোগে এবং সহযোগিতায় এই ব্লাড ব্যাংক, এই রক্তদান শিবির? যত সব স্বাস্থ্যকর্মী আছেন, আমাদের রোগী কল্যাণ সমিতির মেম্বার যত আছেন, প্লাস মানে মেমারি হসপিটালের স্টাফরা তো আছেন, প্লাস আমাদের ব্লকের যত আধিকারিক আছেন, ভিডিও ম্যাডাম, ওসি সাহেব, সবাই মোটামুটি হেল্প করেছেন আমাদের। আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্প যাতে সফল হয়। কত টার্গেট?
আমাদের টার্গেট রেখেছি 100 কাছাকাছি টার্গেট রেখেছি, দেখি কতটা দিতে পারি। কোন ব্লাড ব্যাংক রক্ত নিচ্ছে? এটা বর্ধমান মেডিকেল কলেজের ব্লাড ব্যাংক, সেখান থেকেই ওরা আমাদের হেল্প করেছে। এখানে স্বাস্থ্যকর্মী ছাড়া সাধারণ মানুষ কি রক্ত দিচ্ছে? সাধারণ মানুষও অংশগ্রহণ করেছে স্বতঃপ্রণোদিতভাবে, এটা খুব ভালো লাগছে। রক্তদাতাদের উদ্দেশ্যে কি বলবেন? রক্তদাতা তারা একটা মহান কাজ করছে, এতে মানে ভয় পাওয়ার কিছু নেই। এবারে এনারা যাতে অন্যদেরও কাউন্সিলিং করেন, সবাই যাতে এগিয়ে আসে, কারণ রক্ত একটা মানে অপরিহার্য একটা মানে ট্রিটমেন্টের একটা অপরিহার্য, মানুষের জীবনদান করতে একটা অপরিহার্য উপায়। নাম পরিচয়? আমি